আজ আমরা আলোচনা করতে চলেছি টাইটানিক ডুবে যাওয়ার আসল রহস্য নিয়ে। টাইটানিক জাহাজটি ঊনবিংশ শতাব্দীর ব্রিটেনে তৈরি একটা বিলাসবহুল জাহাজ। আজ টাইটানিক সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চলেছেন। টাইটানিক জাহাজ কিভাবে ডুবলো, টাইটানিক জাহাজ নির্মাণ ব্রিটিশ দ্বারা কেন তৈরি করা হয়েছিল, টাইটানিক জাহাজ দুর্ঘটনা কেন ঘটেছিল, এই দুর্ঘটনার জন্য আসলে কে দায়ী ছিল, ইত্যাদি। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার রহস্য গল্প কথা প্রসঙ্গে আপনাদের সামনে প্রথমে যেটা তুলে ধরা হবে সেটা হলো টাইটানিক জাহাজ নির্মাণের প্রেক্ষাপট। টাইটানিক জাহাজের নির্মাণ শুরু হয়েছিল 1900 দশকে, আজ থেকে 100 বছর আগে। তখন ব্রিটেন সহ বিভিন্ন পাশ্চাত্য দেশগুলোতে নবজাগরণের সূচনা হয়েছিল। টেকনোলজিতে একটি দেশ থেকে আরেকটি দেশকে পাল্লা দিয়ে এগোচ্ছিল। সেই সময় এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর জন্য একমাত্র জলপথই ছিল প্রধান ভরসা। যদিও তখন বজ্রা, নৌকা ও ছোট জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই সমস্ত ছোট সামুদ্রিক জাহাজে এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্যিকভাবে পাড়ি জমানোর জন্য যথেষ্ট ছিল না। তাছাড়া ছোট জাহাজে করে ব্রিটেন থেকে আমেরিকায় পাড়ি জমানো ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সমুদ্রবক্ষে ওঠা সামুদ্রিক ঝড় এবং অপ্রত্যাশিত জলোচ্ছ্বাস ছোট ও মাঝারি জাহাজের পক্ষে মুখ্য বাধা ছিল। তখনকার দিনে ব্রিটেন থেকে আমেরিকা পাড়ি দিতে জলপথে প্রায় 6 দিন সময় লাগত। সমুদ্রপথে বড় বড় ঢেউয়ের ধাক্কায় ও নোনা জলে যাত্রীদের বমি ও পায়খানার মতো নানা সমস্যা লেগে থাকতো। এক কথায় সমুদ্র যাত্রা ছিল খুবই পীড়াদায়ক। আর তখনকার দিনে সামুদ্রিক যাত্রার জন্য সেরকম বিলাসবহুল কোনো সামুদ্রিক জাহাজ ছিল না। তাই ব্রিটেন সরকার চাইছিল ঊনবিংশ শতাব্দীর দ্বারগোড়ায় একটা আধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ তৈরি করে বিশ্বের দরবারে নিজেদের নাম দায়ের করতে। ব্রিটেন সরকারের স্বপ্ন ছিল একটা আধুনিক শৌখিনতম যাত্রীবাহী ড্রিম শিপ তৈরি করা। তারা এমন একটা জাহাজ তৈরি করতে চাইছিল যে জাহাজটি হবে অতি সুন্দর ও শৌখিনতম। জাহাজটির সৌন্দর্য হবে এমন যে জাহাজের সৌন্দর্য দেখে সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হয়ে যাবে। জাহাজটির বিলাসিতা কোনো 7 তারা হোটেলের থেকে কোনো অংশে কম হবে না। জাহাজের সৌন্দর্য দেখে কবি তার ভাষা হারিয়ে ফেলবে। মোট কথা, যেটা সত্যি সত্যি সামুদ্রিক ঝড় ও ঝাপটা সামাল দিয়ে সমুদ্রের বুক চিরে শিকারের তীরের ন্যায় নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবে। আর সব থেকে বড় কথা, যে জাহাজটি কোনো দিন ডুববে না। জাহাজটি নির্ঝঞ্ঝায় সমুদ্রের বুকে দাপিয়ে রাজত্ব করবে। যে জাহাজ তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো সমুদ্রের বুকে দাপিয়ে রাজত্ব করবে, সে হবে সমুদ্রের বেতাবু বাদশা। টাইটানিক জাহাজের নাম টাইটানিক রাখা হলো কেন? টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার রহস্য গল্প কথায় এবারে আপনাদের বলবো টাইটানিক জাহাজের নাম টাইটানিক কিভাবে হলো। এরপর ব্রিটেন সরকার ব্রিটেনের এক নামী জাহাজ নির্মাণক সংস্থা হোয়াইট স্টার লাইন কোম্পানিকে জাহাজ নির্মাণের শর্তে ব্রিটেন গভর্নমেন্ট $1 কোটি ঋণ দেয় একটি বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ নির্মাণের জন্য। হোয়াইট স্টার লাইন কোম্পানি 1908 সালের 17 সেপ্টেম্বর হল্যান্ডের বেলফাস্ট ডকে জাহাজ নির্মাণের জন্য বরাদ্দ পেশ করে। এরপর টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় 1909 সালের 31 মার্চ থেকে। টাইটানিক জাহাজ নির্মাণের জন্য 3000-এর বেশি শ্রমিক এবং ইঞ্জিনিয়ার রাত দিন কাজ করেছিলেন। টাইটানিকের নির্মাণকালে 250-এর বেশি শ্রমিক কাজ করার সময় ঘায়েল ও দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। টাইটানিকের নির্মাণে 3 বছর সময় লেগে যায়। 1912 সালের 2 এপ্রিল টাইটানিকের নির্মাণ পুরো হয়ে যায়। সেই সময় টাইটানিকের নির্মাণে খরচ হয়েছিল $75 লক্ষ। এই সুন্দর ও সুবিশাল অট্টালিকা সম জাহাজটির নামকরণ নিয়ে একটা কাহিনী প্রচলিত আছে। আগেকার দিনে গ্রিক সংস্কৃতিতে টাইটান ছিলেন নির্মাণের দেবতা। জাহাজটির বিশালতা ও সৌন্দর্য দেখে জাহাজটির নামকরণ রাখা হয় গ্রিকদের নির্মাণের দেবতা টাইটানের নামানুসারে টাইটানিক। টাইটানিককে আমরা সাধারণত টাইটানিক নামে চিনি, কিন্তু টাইটানিকের আরেকটি আলাদা নাম আছে। টাইটানিকের পুরো নাম হলো RMS টাইটানিক। RMS এর পুরো নাম হলো রয়্যাল মেল শিপ। এবার আমরা জেনে নিই টাইটানিকের যাত্রাপথ, কারণ এই যাত্রাপথেই টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা ঘটেছিল। 1912 সালের 10 এপ্রিল টাইটানিককে হল্যান্ডের বেলফাস্ট ডক থেকে টাইটানিককে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে নিয়ে আসা হয়। ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরগাহ থেকে হোয়াইট স্টার লাইন কর্তৃপক্ষ টাইটানিকের যাত্রাপথ ঘোষণা করেন। ঘোষণা করা হয় RMS টাইটানিক ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড এবং ফ্রান্স হয়ে নিউ ইয়র্কে পৌঁছাবে। এরপরই RMS টাইটানিকের ঐতিহাসিক যাত্রার সাক্ষী হয়ে থাকার জন্য টাইটানিকের টিকিট সংগ্রহে ধুম পড়ে যায়। স্বপ্নের জাহাজ টাইটানিককে দেখার জন্য সকাল থেকেই সাউদাম্পটন বন্দরে মানুষের ভিড় জড়ো হয়ে যায়। খবরের শিরোনামে চর্চার প্রধান বিষয় হয়ে ওঠে RMS টাইটানিক। টাইটানিকের ঐতিহাসিক যাত্রার সাক্ষী হয়ে থাকার জন্য ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে লক্ষাধিক মানুষ এসে ভিড় জমায়। টাইটানিকের প্রথম শ্রেণীতে যাত্রা করার জন্য টিকিটের মূল্য ছিল $2,90,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল $1,16,000 টাকা এবং
এবং তৃতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল 2000 টাকা। টাইটানিক বেলা দুপুর নাগাদ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে যাত্রা নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি দেয়। উচ্ছাল সমুদ্রের বুক চিরে টাইটানিক তার সর্বোচ্চ 42 কিমি গতিবেগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। পরের দিন সন্ধ্যাবেলা আরএমএস টাইটানিক ফ্রান্সের চেরবার্গ বন্দরে গিয়ে পৌঁছায়। সেখান থেকে 247 জন যাত্রী নিয়ে টাইটানিক আয়ারল্যান্ডের কুইনটাউন বন্দরে এসে পৌঁছায়। এরপর কুইনটাউন বন্দরে আরও 123 জন যাত্রীকে সঙ্গে করে টাইটানিক তার অন্তিম গন্তব্যস্থল নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি জমায়। জাহাজে 880 জন ক্রু মেম্বার সহ মোট 2224 জন যাত্রীকে সঙ্গে করে টাইটানিক যাত্রা করেছিল। কিন্তু তাদের কেউ কি কখনো ভেবেছিল যে এটাই ছিল তাদের শেষ যাত্রা? নিয়তির পরিহাসে টাইটানিক তার প্রথম যাত্রাতে ভরাডুবি হয়ে যায়। যাই হোক, স্বপ্নের জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতে আটলান্টিকে সমুদ্রের বক্ষে তলিয়ে যায়। এবার আমরা জানব টাইটানিক ডুবে যাওয়ার রহস্য সম্বন্ধে। আমাদের সবার মনে কম বেশি টাইটানিক জাহাজ কিভাবে ডুবলো এরকম একটা প্রশ্ন ঘুরপাক খায় সর্বদা। টাইটানিক জাহাজ কিভাবে ধ্বংস হয়েছিল জানার জিজ্ঞাসা সবার মনেই আছে। আসুন তাহলে আপনাদেরকে টাইটানিক জাহাজ ডোবার ঘটনা একটা বিবরণ দেওয়া যাক। হোয়াইট স্টার লাইন কোম্পানি টাইটানিকের পরিচালনার ভার দেন তার অভিজ্ঞ নাবিক এডওয়ার্ড ডি স্মিথকে। টাইটানিক আয়ারল্যান্ডের কুইনটাউন বন্দর থেকে বিদায় নিয়ে নিজের ছন্দে যাত্রাপথে এগিয়ে চলছিল। যাত্রীরা নিজের কক্ষে আমোদ প্রমোদে গান বাজনায় শ্যাম্পেনে ফোয়ারায় মাতোয়ারা ছিলেন। উচ্ছল জলরাশি, সমুদ্রবক্ষে নিস্তব্ধ রাতের আকাশে চাঁদনি ও তারাদের মেলা টাইটানিকের যাত্রাকে যেন আরও রোমাঞ্চ করে তুলেছিল। আকাশে মেঘেদের ভেলা যেন জ্যোৎস্না উজ্জ্বল তারা নামক ফুলগুলোকে নিজেদের ডালিতে সাজিয়ে রাখছিল। চলছিল মেঘ ও জ্যোৎস্না লুকোচুরি খেলা। জাহাজের অভিজ্ঞ ক্যাপ্টেন স্মিথ 14 এপ্রিল রাত্রিবেলা জাহাজের স্টাফ ফ্লেদারফিট ও রিজন লি কে আদেশ দিলেন জাহাজের মাছ তুলে ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে সমুদ্রের বক্ষে নজর রাখার জন্য। ওই দিন দুপুর 2টো নাগাদ অনতি দূরে থাকা আমেরিকা নামের জাহাজের রেডিও অপারেটর টাইটানিক জাহাজের রেডিও কন্ট্রোল রুমে যাত্রাপথে একটা ভাসমান আইসবার্গ থাকা সতর্কবার্তা পাঠায়। এর পরেই মিসবা নামের আরেকটি জাহাজ পুনরায় টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনার 40 মিনিট আগে টাইটানিকের রেডিও অপারেটরে জ্যাক ফিলিপস ও হাভার্ড ব্লিজকে টাইটানিকের যাত্রাপথে আইসবার্গ থাকার সতর্কবার্তা দেয়। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর এই বার্তাকে নিতান্ত ঠাট্টা বলে ইগনোর করে চলে। জাহাজের প্রধান নাবিক স্মিথের কাছ থেকে আইসবার্গ থাকার খবরটি রেডিও অপারেটর নিজের কাছে আত্মগোপন করে রেখে দেয়। জ্যোৎস্না উজ্জ্বল আটলান্টিকের সমুদ্রবক্ষে তীব্র ঠান্ডায় 14 এপ্রিল রাত্রিবেলা ফেদার ফ্লিট জাহাজের মাস্তুল ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রবক্ষে নজর জমিয়েছিলেন। কিন্তু কুয়াশাচ্ছন্ন ঠান্ডা আধো আলোয় চাঁদনিতে হঠাৎ করে জাহাজের সামনে 700 থেকে 800 মিটারের ব্যবধানে একটা আবছা মতো পাহাড় লক্ষ্য করলেন। তখন পর্যন্ত ফ্লিট বুঝে উঠতে পারেননি আসলে ওটা সমুদ্রবক্ষে ভাসমান একটা হিমশৈল। ফেদার ফ্লিট বিন্দুমাত্র সময় নষ্ট না করে সজোরে জাহাজের মাস্তুলে থাকা ঘন্টায় আঘাত এনে সবাইকে সতর্ক করলেন। ফোনের মাধ্যমে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে খবর দেওয়া হলো। তখন জাহাজ থেকে হিমশৈলের দূরত্ব মাত্র 40 সেকেন্ডের। ক্যাপ্টেন স্মিথ বিপদ আন্দাজ করে জাহাজের ইঞ্জিন বন্ধ করে টাইটানিককে বাঁদিকে মোড়ার জন্য আদেশ দিলেন। কিন্তু ইঞ্জিন বন্ধ করলেও এত অল্প সময়ের মধ্যে জাহাজের গতিতে লাগাম টানা মুশকিল ছিল। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 11টা বেজে 10 মিনিট। টাইটানিকের ডান কিনারা গিয়ে ধাক্কা মারল হিমশৈলে। তখন জাহাজের জাড্ডো বা ইংরেজিতে যাকে বলা হয় ইনার্সিয়া, এর জন্য নাবিকদের কোনো কন্ট্রোল ছিল না। টাইটানিক তার নিজস্ব ইনার্সিয়া বা জাড্ডো গতিতে গিয়ে ধাক্কা মারল বরফের পাহাড়ে। জাহাজের ডান দিকে নিচের অংশ প্রায় 90 ফুট এরিয়ার নাট বোল্ট খুলে বেরিয়ে গেল। জাহাজের তৃতীয় শ্রেণীর যাত্রীরা জাহাজের নিচের তলায় ছিল। তারা সজোরে একটা ঝটকা অনুভব করলো। কিছুক্ষণের মধ্যে জাহাজের ফাটা চাদর ভেদ করে সমুদ্রের ঠান্ডা জল কুলকুল শব্দে তৃতীয় শ্রেণীর কেবিনে ঢুকতে লাগলো। তখন পর্যন্ত জাহাজের কোনো যাত্রী স্বপ্ন ভাবতে পারেনি তারা সবাই টাইটানিক জাহাজের সাথে ঢুকতে চলেছে। আটলান্টিকের হাড় হিম করা ঠান্ডা জল ততক্ষণের টাইটানিকের এক চেম্বার থেকে অন্য চেম্বারে প্রবেশ করতে শুরু করছে। উপায় না দেখে টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ টাইটানিকের নকশা প্রস্তুতকারক থমাস এন্ডারসনকে জরুরি তলব দিলেন। এন্ডারসন জাহাজের পরিস্থিতি ও নকশা দেখে আন্দাজ করলেন জাহাজের 5খানা চেম্বার জলমগ্ন হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে টাইটানিককে সমুদ্রবক্ষে ভাসিয়ে রাখা কোনো মতেই সম্ভব নয়। নিরুপায় নাবিক স্মিথ তখন অবশেষে জাহাজের কর্মীদের লাইফ বোটে সমুদ্রের নামানোর নির্দেশ দিলেন। সকলের দৃঢ় বিশ্বাস ছিল টাইটানিক কোনোদিন ডুববে না। তাই টাইটানিক জাহাজে যাত্রীদের প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে শুধুমাত্র 20খানা লাইফ বোট রাখা হয়েছিল। কিন্তু ওই সময় তাড়াহুড়ার মধ্যে যেখানে একটা লাইফ বোটে 65 জন যাত্রী বসার জায়গা করা ছিল, সেই জায়গায় 18 থেকে 30 জন লোককে লাইফ বোটে বসানো হয়েছিল।
নাবিকের এরকম দায়িত্বহীনতা সত্য কথা বললে মেনে নেওয়ার মতো ছিল না, কারণ একজন সিনিয়র নাবিকদের কাছে জাহাজের যাবতীয় তথ্যাবলী প্রথম থেকেই তার নখদর্পণে দেওয়া হয়। নাবিক স্মিথের কাছে প্রথম থেকেই জাহাজে মজুদ যাত্রীর সংখ্যা, জাহাজে কতজন কর্মচারী কাজ করছে, জাহাজে পর্যাপ্ত জ্বালানি আছে কিনা কিংবা কতগুলি লাইফবোট আছে, এই সমস্ত জাহাজের অনেক রেকর্ড ডাটা ছিল। নাবিক যদি একটু ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে লাইফবোটে পর্যাপ্ত পরিমাণে যাত্রী বসাতো, তাহলে আরও বেশি পরিমাণ যাত্রী প্রাণে বেঁচে যেত। এইভাবে সময় তার ছন্দে এগিয়ে চলছিল। টাইটানিকের 5টা কেবিনে জল ঢুকে জাহাজের আগের দিক ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল। এক্সপার্টদের মতে জাহাজের 5টি কেবিনে জলমগ্ন হওয়ার ফলে টাইটানিক 10 ডিগ্রি পর্যন্ত আগের দিকে হেলে যায়, যার ফলে টাইটানিকের পিছন দিক উপরের দিকে উঠে আসতে থাকে। অনবরত টাইটানিকের কেবিনে বিভিন্ন অংশে জলে নিমজ্জিত হওয়ার ফলে জাহাজের আগের দিকের ওজন ক্রমশ বাড়তে থাকে। এভাবে 1912 সালের 15 এপ্রিল রাত 2:20 নাগাদ টাইটানিক দুটো টুকরে ভাগ হয়ে যায় এবং মাঝ বরাবর ভেঙে আলাদা হয়ে যায়। টাইটানিক সম্পূর্ণভাবে ডুবতে আনুমানিক 2 ঘন্টা সময় লেগেছিল। টাইটানিক দুর্ঘটনায় জাহাজের ক্রু মেম্বার ও যাত্রী সহ প্রায় 1517 জন অকালে তাদের প্রাণবিয়োগ ঘটায়। শুধুমাত্র 710 জন যাত্রীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল। অতঃপর টাইটানিক দুর্ঘটনা ঘটার 2 ঘন্টা কেটে যাওয়ার পর খবর পেয়ে একটা উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার রহস্য নিয়ে জানতে আমরা সকলে উদ্গ্রীব থাকি। টাইটানিক জাহাজের দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আজকাল কত কাল কেটে গেছে, কিন্তু আদৌ কি টাইটানিক আটলান্টিক মহাসাগর গ্রাস করতে পেরেছে? আজও বিশ্ববাসীর মনে টাইটানিক নিজের ছন্দে ভেসে চলেছে। তাই টাইটানিক দুর্ঘটনা আজ 100 বছর অতিক্রম করে গেলেও মানুষের মনে সে সাঁতার দেবে। তাকে এভাবে কোনো ঝড়ঝাপটা কোনোদিনই তাকে ডোবাতে পারবে না। টাইটানিক নিজের ছন্দে মানুষের মন মোহনায় যুগ যুগ ধরে ভেসে বেড়াবে। যাই হোক, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।